স্মরণকালের ভয়াবহ বন্যা, সাকিবের ঘুম ভাঙবে কখন? ভিউয়ার্স, কি বলবো, আর টিভির নোংরামি দেখে আমার মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। তো আর টিভি সাকিব খানকে নিয়ে কিভাবে পারে এরকম একটা পোস্ট করতে, তো এটা আসলে গাইস আমার কাছে অনেক খারাপ লাগতেছে। তো গাইস, ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো এই বিষয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো, তো ভিডিওটা দেখতে থাকেন। তো ভিউয়ার্স, আর টিভির মতো একটা টিভি চ্যানেল কিভাবে পারে এরকম টাইপের স্ট্যাটাস দিতে সাকিব খানকে নিয়ে? তো আমি বলি আর টিভি কি বলেছে সাকিব খানকে নিয়ে। সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলি সরব থাকলো, নীরবই থাকলেন সাকিব। টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের 11টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে গেছে, পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন প্রায় 48 লাখ মানুষ। এখন পর্যন্ত 15 জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এরই মধ্যে বৃষ্টি নিয়ে 2 রকমের পূর্বাভাস দিয়েছে সরকারি 2 প্রতিষ্ঠান। ফলে দেশব্যাপী মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। বন্যা দুর্গতদের উদ্ধারে ইতিমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। এগিয়ে আসছে দেশের সকল শ্রেণী পেশার মানুষ, চলচ্চিত্র শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার সহ সংগঠিত শিল্পীরা। তবে বরাবরের মতো নীরব রয়েছেন চিত্রনায়ক সাকিব খান। স্মরণকালের এই ভয়াবহ বন্যার সহযোগিতা দূরে থাক, অফিসিয়াল ফেসবুকের পাতায় এ নিয়ে একটি শব্দ লিখতে দেখা যায়নি, যা বেশ সমালোচনার জন্ম দিয়েছে। তার সাবেক 2 স্ত্রী অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলি সরব থাকলেও নীরবই থাকলেন সাকিব খান। এ ব্যাপারে জানতে নায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও মেলেনি উত্তর। সাকিব খান নীরব থাকায় কটাক্ষ করে নেটিজেনরা বলেছেন, দেশের চরম দুঃসময়ে ঘুমিয়ে আছেন সাকিব খান। এভাবেই সবসময় দেশের বিপদের ঘুমিয়ে থাকেন। বলে রাখা ভালো, 2022 সালে সিলেট, সুনামগঞ্জ বন্যার্তদের মাঝে ত্রাণ দেওয়ার যে ঘোষণা নিউ ইয়র্কে বসে দিয়েছিলেন, তার অফিসিয়াল ফেসবুক থেকে বাস্তবে তা আজও সত্য হয়নি। শুধু তাই নয়, ত্রাণ দেওয়ার ঘোষণা দিয়ে দেশের অধিকাংশ মিডিয়া কভারেজ নিয়ে দেশের মানুষের কাছে দানবীর হওয়ার টিপ্পণীও কেটিয়েছিলেন। এ তারকা শেষ পর্যন্ত ত্রাণ দেওয়ার কথা বেমালুম ভুলে যান। সাকিব খান দেশে ফিরে বা নিউ ইয়র্কে বসে বন্যার্তদের মাঝে ত্রাণ দিয়েছেন এমন খবর কোথাও পাওয়া যায়নি সেই সময়। তো ভিউয়ার্স, আমি প্রথমেই শেষের থেকে শুরু করি। তো ভিউয়ার্স, সাকিব খান নাকি 2022 সালে বন্যার সময় মানুষদেরকে 2022 সালে বন্যার সময় সাহায্য করার কথা ছিল, তো সে নাকি সাহায্য করেনি। আর টিভিটা কোথায় থেকে জানলো যে সাকিব খান সাহায্য করেনি? সাকিব খান কি আর টিভিকে জানিয়ে মানুষকে সাহায্য করবে? আর টিভি এটা কিভাবে বলতে পারে? সাকিব খান কি আর টিভিকে জানিয়ে মানুষকে সাহায্য করবে নাকি না করবে? আর টিভি এই কথাটা কিভাবে বলে? তো সাকিব খান কিন্তু দান করে, কাউকে দেখিয়ে না। সাকিব খান না দেখিয়ে মানুষকে দান করে। তো ভিউয়ার্স, সাকিব খান কিন্তু 2022 সালে বন্যায় অসহায় মানুষদেরকে কিন্তু সাহায্য করেছে। সাকিব খান কিন্তু দেখিয়ে দান করে না। আর টিভিকে দেখিয়ে সাকিব খান দান করবে, এটা কিভাবে ভাবে আর টিভি? তো সাকিব খান কিন্তু 2022 সালে বন্যায় অসহায় মানুষদেরকে দান করেছে। সাকিব খান কিন্তু কাউকে দেখিয়ে দান করে না, তিনি না দেখিয়ে দান করে, এটাই ভালো। তো ভিউয়ার্স, সাকিব খান কিন্তু কাউকে দেখিয়ে দান করে না। অসহায় মানুষদেরকে দান করা, না দেখিয়ে দান করা ভালো। তো সাকিব খানের এটাই ঠিক আছে যে তিনি কাউকে দেখিয়ে দান করে না, না দেখিয়ে দান করে। তো আর টিভিকে দেখিয়ে দান করবে, তো এটা সাকিব খানের ব্যাপার।
তিনি যেভাবে দান করতে পারে সেভাবেই তার জন্য ভালো। আর আরেকটা কথা, সাকিব খান কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু অ্যাক্টিভ থাকে না, তো তিনি একটু কমই অ্যাক্টিভ থাকে। তো এই সময়ের মধ্যে কিন্তু বন্যায় অসহায় মানুষদেরকে নিয়ে সাকিব খান কিন্তু অবশ্যই ফেসবুকে তার একটা স্ট্যাটাস দেওয়ার দরকার ছিল। আর গাইস, বন্যায় অসহায় মানুষদের পাশে সাকিব খান যাতে দাঁড়ায়, আমরা সেই প্রত্যাশা করি যাতে সাকিব খান অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। তো ভিউয়ার্স, RTVর কিন্তু সাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করা উচিত হয়নি। তো এরকম মন্তব্য করা RTVর উচিত হয়নি। তো সাকিব ভাইরা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্টে বলে যান। আর গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করতে কেউ বলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত।